জন্মাষ্টমীর বিশেষ ব্লগ আপনাদের সামনে উপহার দিতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র আশ্রম মহাতীর্থ চাকলা ধামে। জন্মাষ্টমীর জন্য মন্দির চত্বর যেন সাজো সাজো রব। সেক্ষেত্রে 2 চাকার জন্য 10 টাকা এবং 4 চাকার জন্য 50 টাকা পার্কিং চার্জ দিতে হবে। পূজার ডালা কিনে নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। নাট মন্দিরের চূড়ায় বিরাজিত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি। মূল মন্দিরের সামনে ধূপ বাতি দেওয়ার সুব্যবস্থা আছে। এটা হচ্ছে মূল মন্দির, যেখানে লোকনাথ বাবার পূজা হয়। দুপুর 12:30টার সময় পূজা শুরু হবে। মন্দিরের সামনে ঠিক এই জায়গাটিতে হোমযজ্ঞ করা হয়। তাছাড়া এখানে অনুসন্ধান অফিস ও ডোনেশন কাউন্টার আছে। নাট মন্দিরের ভেতরের দেওয়ালের পিলিয়ারগুলোতে ভোলা মহেশ্বরের অসাধারণ প্রস্তর খচিত মূর্তি খোদাই করা আছে। মন্দিরের ভিতরে প্রচুর দোকান আছে। চাকলা লোকনাথ বাবার মন্দিরে আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেনে উঠে গোমা স্টেশন নামবেন। এটা খিচুড়ি ভোগের ঘর। মাত্র 30 টাকার বিনিময়ে আপনারা এখান থেকে খিচুড়ি ভোগ খেতে পারবেন। এখানে 70 টাকার রাজভোগের লাইন দিয়ে আপনারা প্রসাদ সংগ্রহ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, জন্মাষ্টমীর প্রাক প্রস্তুতির পূর্ণ লগ্নে একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি চলে এসেছি জন্মাষ্টমীর বিশেষ ব্লগ আপনাদের সামনে উপহার দিতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র আশ্রম মহাতীর্থ চাকলা ধামে। জন্মাষ্টমীর জন্য মন্দির চত্বর যেন সাজো সাজো রব। মন্দিরে ঢুকতেই ডান দিকে লক্ষ্য করা যাচ্ছে 2 চাকার অর্থাৎ সাইকেল মোটরসাইকেল রাখার জন্য বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা আছে। এছাড়া 4 চাকা গাড়িরও পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে। সেক্ষেত্রে 2 চাকার জন্য 10 টাকা এবং 4 চাকার জন্য 50 টাকা পার্কিং চার্জ দিতে হবে। মন্দিরের প্রবেশের বাঁদিকে জুতা জমা রাখার ঘর আছে। সেখানে প্রতি জোড়া জুতার জন্য 2 টাকা দিলে জুতো জমা দেওয়া যাবে। এবার আমি মন্দির প্রাঙ্গণে পূজার ডালা কিনে নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এটি হলো নাট মন্দির। নাট মন্দিরের চূড়ায় বিরাজিত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি অসাধারণ লাগছে। মূল মন্দিরের সামনে ধূপ বাতি দেওয়ার সুব্যবস্থা আছে।
এটা হচ্ছে মূল মন্দির, যেখানে লোকনাথ বাবার পূজা হয়। দুপুর 12:30টার সময় পূজা শুরু হবে, তার জন্যই প্রস্তুতি চলছে। মন্দিরের সামনে ঠিক এই জায়গাটিতে হোম যজ্ঞ করা হয়। এছাড়া এখানে অনুসন্ধান অফিস ও ডোনেশন কাউন্টার আছে। মন্দিরে পূজা অর্চনা সম্পর্কে জানার থাকলে এখানে খোঁজ নিলে জানতে পারবেন, আর ডোনেশন কাউন্টারে আপনারা দানও করতে পারবেন। নাট মন্দিরের ভেতরের দেওয়ালের পিলিয়ারগুলোতে ভোলা মহেশ্বরের অসাধারণ প্রস্তর খচিত মূর্তি খোদাই করা আছে, যা দেখতে অপূর্ব লাগছে। নাট মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে আলাদা আলাদা কক্ষে লোকনাথ ব্রহ্মচারী মূর্তি, লোকনাথ বাবার বাল্যবন্ধু শ্রী শ্রী বেণীমাধবের মূর্তি ও শ্রী শ্রী তৈলঙ্গ স্বামীজির মূর্তি স্থাপন করা আছে। নাট মন্দিরের উপর থেকে নিচের দৃশ্যটিও ক্যামেরাবন্দি করলাম।
এরপর মন্দিরের চারপাশের পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। মন্দিরের ভিতরে প্রচুর দোকান আছে, যেখানে লোকনাথ বাবার ছবি, মূর্তি, ছোটদের খেলার জিনিস এবং ঘর সাজানো নানান সামগ্রী কিনতে পারবেন। চাকলা লোকনাথ বাবার মন্দিরে আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেনে উঠে গোমা স্টেশন নামবেন এবং সেখান থেকে মাত্র 12 কিলোমিটার রাস্তা টোটোই বা অটোই চেপে চলে আসতে পারবেন লোকনাথ বাবার মন্দিরে। আর যদি বাসে আসতে চান তাহলে কলকাতা থেকে বসিরহাট অথবা বাদুড়িয়াগামী যে কোনো বাসে উঠে বেড়াচাপা নাম স্টপেজে নেমে সেখান থেকে মাত্র 8 কিলোমিটার রাস্তা অটোই চেপেই চলে আসতে পারবেন চাকলা লোকনাথ বাবার মন্দিরে। এটা খিচুড়ি ভোগের ঘর, মাত্র 30 টাকার বিনিময়ে আপনারা এখান থেকে খিচুড়ি ভোগ খেতে পারবেন। এটা হলো শ্রী শ্রী লোকনাথ দাতব্য চিকিৎসালয়। এখানে 70 টাকার রাজভোগের লাইন দিয়ে আপনারা প্রসাদ সংগ্রহ করতে পারবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন।